আজ আমরা ক্লাস 10-এর দ্বিঘাত করণী পড়ব। এটা হচ্ছে আমাদের পার্ট 4। ঠিক আছে, তোমরা যদি পার্ট 1, 2, 3 দেখে না থাকো, প্রথমে 1, 2, 3 আগে পরপর দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, অনুবন্ধী বা পূরককরণে আমি বলেছিলাম, তাও আমি তোমাদের একবার বলবো। ধরো 5 + √2, একটু বুঝে নাও, হয়তো সেদিন তোমাদের ক্লিয়ার হয়নি। আচ্ছা, এটা একটা মিশ্র দ্বিঘাতকরণী। কেন মিশ্র দ্বিঘাতকরণী? মূলদ সংখ্যা প্লাস অমূলদ সংখ্যা আর দ্বিঘাতকরণী কেন, এগুলো জানো। এই দ্বিঘাতকরণীর, ঠিক আছে, এর সাথে কোনো কিছু যোগ করলেও, তারপর যোগ করব কিছু একটা, ধরো যোগ করছি, তাতেও আমার কে আসবে? মূলদ সংখ্যা। কে আসবে? মূলদ সংখ্যা। আর যেটা যোগ করেছি ওটাও যখন গুণ করব তখনও মূলদ সংখ্যা আসবে। তখন এটা আর মানে একই জিনিস তো দুটোই, তাহলে এইটাকে আমরা কি বলবো? অনুবন্ধী বা পূরক করারি। যেমন দেখে নাও, 5 + √2 কে হবে? সবসময় মাইনাস করে নাও, 5 - √2 করে দেখে নিচ্ছি যোগ করে। প্রথমে দেখো 5 + √2 প্লাস ব্র্যাকেটটা তুললে 5 - √2 কেটে যাবে, 10 মূলদ সংখ্যা আসছে। আচ্ছা, একবার এটাকে মাইনাস করেছি, আরেকবার ওটাকে মাইনাস করে নিই। 5 + √2 এবার মাইনাস, মানে মূলদ সংখ্যাটাকে মাইনাস করে নিলাম। 5 + √2 - 5 + √2 2 √2। না, দেখো এখানে অমূলদ সংখ্যা এসে গেল, তার মানে আমার এটা হবে, এটা যোগ করলে, গুণ করলেও আসবে, দেখে নাও। দেখো a + b × a - b, তাহলে 5a² - √2² কত হবে? 25, √2 মানে 2², 23। বোঝা গেল অনুবন্ধীকরণ বা পূরককরণী। আমি বলেছিলাম তোমাদের যে একটা a + b দিয়ে দেখিয়েছিলাম যে a + √b হলে a - √b হবে, আর a - √b হলে a + √b হবে, অনুবন্ধী পূরককরণী। আচ্ছা, √2 এর অনুবন্ধী পূরককরণী কত হবে? -√2। ঠিক আছে, দেখো √2 × -√2 কি হবে? -√2 × √2 2 হবে। ঠিক আছে, আজ আমরা তোমাদের, আমার একটু এই অনুবন্ধী পূরককরণীটা একটু বলার ছিল, বা সহজ সরলভাবে, যে যেটার বার করব তার সাথে যেটা আমি যোগ বা গুণ করব, যদি মূলদ সংখ্যা আসে আমার, ঠিক আছে, উভয় ক্ষেত্রে, দুই ক্ষেত্রেই যদি মূলদ সংখ্যা আসে, তার মানে এটা হচ্ছে আমার অনুবন্ধী এর পূরককরণী। ঠিক আছে, আজকে আমরা কোষে দেখি 9-এর 6 থেকে করব। কোষে দেখি, তার আগেরগুলো আমাদের করা হয়ে গেছে। আজকে আমরা কোষে দেখি 9-এর 6-এর কি বলেছে প্রথমে পড়ে নাও। হরের করণী নিরসন, আমি এগুলো দেখিয়েছিলাম। হরের করণী নিরসন মানে কি? মানেটা হচ্ছে যে নিচটাকে আমাকে কিসে আনতে হবে? মূলদ সংখ্যাতে আনতে হবে। আচ্ছা, এই √6টা কি? অমূলদ সংখ্যা। এখান থেকে আমি মূলদ আনবো কি করে? √6 এর সাথে √6 একটা যদি গুণ করে দিই, তাহলে কি হবে? √6 × 6 6 হবে। দেখো মূলদ সংখ্যা এসে গেল। ঠিক আছে, 6-এর 1 লিখে নাও, তোমরা 1-এরটা পারবে, আমি 2-এরটা করছি না। √2 - 1 + 6 √5 এর হরের করণী নিরসন। আচ্ছা, হর কোনটা? ওপরটা না নিচটা হর? কোনটা হর? কোনটা হর? এটা হর। হরের করণী মানে এটাকে মূলদ সংখ্যায় নিয়ে যেতে হবে, তাহলে নিয়ে যেতে গেলে আমাকে কি করতে হবে? কি করতে হবে? √2 - 1 + √6 √5। আমি কি বলেছিলাম? এর সাথে কাকে গুণ করলে হবে? দেখো √6 এর সাথে √6, √5 এর সাথে √5, তাহলে উপরে √5, কারণ আমাকে উপরে নিচে দুটোই নিতে হবে, এগুলো কেটে 1 হয়ে যাবে। কেন নিতে হবে সেটা বুঝতে পারছো? কারণ এইটা যেটা দেওয়া আছে এটা তো আমরা চেঞ্জ করতে পারি না,
পারি কি? পারি না। এবার মাল্টিপ্লিকেশন হবে √5 ইন্টু √2 - 1 প্লাস √6 আর √5 ইন্টু √5। দেখো √5 ইন্টু √2 আমি আলাদা আলাদা লিখছি তোমার জন্য, √5 ইন্টু, যাতে বুঝতে অসুবিধা নেই, √5 ইন্টু √6, √5 ইন্টু √5 কি হবে? 5 হবে। দেখো এগুলো আমি বলেছিলাম যে √5 ইন্টু √2 কি হবে? √5 ইন্টু √2 কি হবে? √5 ইন্টু √2 কি হবে? √10 হবে। তাহলে কি হবে? √10। 5 এর সাথে যাই গুণ করি ওটাই আসবে। আর √5 ইন্টু √6 কি হবে? √30/5। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, 3-এরটা পারবে। আমি শুধু এইটুকুন বলে দিচ্ছি, √3 - 1 আছে মানে কি অনুবন্ধী পূরককরণী নিতে হবে। এর অনুবন্ধী পূরককরণী এটা নেব। ঠিক আছে, মানে হরের করণী শ্রেণী মানে অনুবন্ধী পূরককরণী না নিলেও হবে, মানে সেই তোমাকে পড়িয়েছিলাম না করণী, নিরসক, উৎপাদক কি হবে, সেইটা। ঠিক আছে, আমি 4-এরটা করিয়ে দিচ্ছি। 3 প্লাস √5 √7 মাইনাস √3। তাহলে এখানে কি করতে হবে? 3 প্লাস √5 ইন্টু √7 মাইনাস √3। কাকে দিয়ে করতে হবে মাইনাস? এখানে প্লাস নিয়ে নেবো। কেন নেবো? আগের পার্টে আমি বলেওছি, যাতে আমি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে নিয়ে আসতে পারি। দেখো তাহলে এবার উপরে মাল্টিপ্লিকেশন হবে, গুণ হবে দুটোতে, আর নিচটা কি হবে? আচ্ছা নিচটা স্টেপ লিখে নিচ্ছি। দেখো 3 দিয়ে একবার হবে, এগুলো আমি দেখিয়েছিলাম, তাও আজ একবার বলছি। কি হবে? a ইন্টু সি প্লাস ডি, বি ইন্টু সি প্লাস ডি, এটা লেখা যায়। এবার এর সাথে এভাবে গুণ করব, বি এর সাথে একবার আগে, মিডিলে প্লাস, তাই প্লাস বসেছে। 3-র সাথে এটার একবার, √5 এর সাথে একবার এটা। আর নিচটা কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কার সূত্র? √a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা 3 ইন্টু √7 কি হবে? ওটাই হবে। 3 ইন্টু √3 কি হবে? 3 ইন্টু √3 কি হবে? 3√3 হবে। √5 ইন্টু √7 কি হবে? 35 হবে। √5 ইন্টু √3 কি হবে? 15 হবে। ঠিক আছে, 7 √7 এর স্কোয়ার মানে কি হবে? 7, √3 স্কোয়ার কি হবে? 3। বোঝা গেল? তাহলে এবার কি হবে? 3√7 প্লাস 3√3 প্লাস √35, 15 আর 7 মাইনাস 3 কি হবে? 4। এটা হচ্ছে অ্যান্সার। কিছুই না, শুধু এভাবে উপর নিচে গুণ করতে হবে প্রতিটা ম্যাথ। তোমরা 5-এরটা করবে, আমি নাই 6-এরটা করে দিচ্ছি। 3√2 প্লাস 2√3 বাই 3√2 মাইনাস 2√3। দেখো এখানে a মাইনাস বি আছে, তাহলে a প্লাস বিটাকে গুণ করতে হবে। a প্লাস বি মানে কি? মানে এরই 3√2 প্লাস 2√3। দেখো a মাইনাস বি, a প্লাস বি। এবার বোঝা গেল? প্রতিটা ম্যাথ তোমাদের এভাবেই করতে হবে, আর নিচে যা লিখবো উপরেও তা লিখতে হবে। চল গুণ করে নাও। দেখো এবার কি করব দেখে নাও। আচ্ছা একবার লিখে নাও তোমাদের বোঝার সুবিধার্থে। এই একই লাইন, জাস্ট গুণটা তুলে লিখে নিচ্ছি। দেখো a প্লাস বি ইন্টু a প্লাস বি মানে কি? গুণও করে নিতে পারো, অসুবিধা নেই। না হলে কি করতে পারো? a প্লাস বি ইন্টু a প্লাস বি আমরা লিখতে পারি কি? a প্লাস বির হোল স্কোয়ার পারি, সেটাই এটা।
আর এটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা এ প্লাস বি স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এ মানে কি 3√2 স্কোয়ার প্লাস 2, এ কত 3√2, বি কত 2√3, বি স্কোয়ার 3√2 স্কোয়ার। আচ্ছা যেটা আমি আগের দিন অনেক বলেছিলাম 3√2 স্কোয়ার মানে কি 3√2 ইন্টু 3√2, 3 ইন্টু 3 কত 3 ইন্টু 3 কত 9, √2 ইন্টু √2 কত √2 ইন্টু √2 কত 2, 2 9 ইন্টু 2 কত হবে 18। বোঝা গেল কেন হলো 18, ও সরি হ্যাঁ 18 মাইনাস। এবার বলো 2√3 ইন্টু 2√3, এই যে 2√3 স্কোয়ার আছে না সেটা কি হবে 2 ইন্টু 2, আমার করার আগে তোমরা নিচেরা করে নাও। 2 ইন্টু 2 কত হবে 4, √3 ইন্টু √3 3 কত হবে 12। ঠিক আছে তাহলে 3√2 স্কোয়ার এখানেও বার করে নিয়েছি একবারে যে 18 প্লাস এটাই দেখো। আচ্ছা দেখো তোমাদের বোঝার জন্য আমি পরের পেজে লিখে নিই, দেখে নাও 3√2 স্কোয়ার কি বেরোলো 3√2 স্কোয়ার কি বেরোলো। আচ্ছা এখানে আমরা এই স্টেপটা ছিল, ঠিক আছে এইটা আমরা সূত্রে লিখলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এই দুটোকে আমরা ভেঙে 18 মাইনাস 12 লিখেছিলাম। ঠিক আছে এইটা আমাদের স্টেপটা হয়ে গেছে। 3√2 স্কোয়ার কত বেরিয়েছে 18। দেখো এবার এটা দেখো 2 ইন্টু 3√2 ইন্টু 2√3 কী হবে দেখো 2 ইন্টু 3 কত 6, 6 ইন্টু 2 কত 12, 12 ইন্টু √2 ইন্টু √3 এই দুটোই তো পড়ে রয়েছে। আচ্ছা 12√2 ইন্টু √3 কত হবে √6, তাহলে কী হবে 12√6। এটাও বেরিয়ে গেছে, কি বেরিয়েছিল 2√3 স্কোয়ার 12, আর নিচে 18 মাইনাস 12 6 লিখে নয় বলে। ঠিক আছে দেখো এবার দেখো 6 এগুলো দিয়ে কাটাকাটি যাবে, কিভাবে কাটা যায় উপরটা থেকে আমি 6 কমন নিয়ে নিচ্ছি। দেখো 6 কমন মানে 18 থেকে 6 ভাগ করে দিলে 3, 12√6 বাই 6 কি হবে 2√6 প্লাস 2 কেটে গেল। দেখো 3 2 5, 5 প্লাস 2√6 তোমার অ্যান্সার। বোঝা গেল। সাতেরটা পড়ব, কি বলেছে প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করে ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করব। আচ্ছা কিচ্ছু নেই, শুধু কি বলেছে ফলো করলেই হয়ে যাবে। দেখো 3√2 আগের ম্যাথটাই, শুধু আগের ম্যাথটাই এটাকে শুধু ভাষায় অন্যভাবে লেখা হয়েছে। √2 প্লাস 1 ভাগ করতে বলেছে, এটাকে আমরা ভাগ মানে কি লিখতে পারি নিচে লিখতে পারি। দেখো আগের মতন ম্যাথ আসলো, হ্যাঁ এটা আগের মতন হয়ে গেল। এবার কি করবে মূলত সংখ্যায় বলেছে মানে কি এটাকে কি দিয়ে গুণ করতে হবে √2 মাইনাস 1 √2 মাইনাস 1, তবে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। √2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এবার ক্যালকুলেশন করে নাও 3√2 কে √2 মাইনাস 1 দিয়ে, একবার √2 5 কে √2 মাইনাস 1 দিয়ে, আর √2 স্কোয়ার মানে 2, 1 স্কোয়ার মানে 1। দেখো 3√2 ইন্টু, আচ্ছা আমি আলাদা লিখছি, মিডিলে মাইনাস 1 ইন্টু 3√2 প্লাস এই যে প্লাস প্লাস √5 ইন্টু √2 মাইনাস মাইনাস 1 ইন্টু √5। আচ্ছা 2 মাইনাস 1 সমান 1, ওইটা লেখার দরকার। আচ্ছা 3√2 ইন্টু √2 কী হবে 3, √2 ইন্টু √2 কী হবে 2, √5 ইন্টু √2 √10 আর √5,
3 ইন্টু 2 কত 6 মাইনাস 3 রুট 2 প্লাস রুট 10 মাইনাস রুট 5। বোঝা গেল? এগুলো ইজি, ঠিক আছে। দুয়েরটা কি হবে? দুয়েরটাও সেম, এইটা আছে ভাই বাজিতে কি রুট 2 মাইনাস রুট 3। আচ্ছা কত দিয়ে গুণ করতে হবে? রুট 2 প্লাস রুট 3, রুট 2 প্লাস রুট 3, ঠিক আছে। এখানে একটা জিনিস একটু শেখার আছে। শেখার আছে বলতে দেখো নিচটার কথাটা ভাবো, 2 রুট 3 মাইনাস 2 বাই রুট 2 মাইনাস রুট 3 ইন্টু রুট 2 প্লাস রুট 3 বাই রুট 2 প্লাস রুট 3। নিচটার কথা দেখো, উপরে তো গুণ হবে, নিচটা কি হবে? রুট 2 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার, উপরটা গুণ করে নেবে। আচ্ছা রুট 2 মানে 2 মাইনাস 3, দেখো মাইনাস 1 আসবে, মাইনাস 1 আসবে, তাই মাইনাস 1 ভাবেও রাখতে পারো বা সবগুলোর উপরে সাইন তোমাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? কারণ নিচে উপরে যাই আসো, ধরো উপরে আমি সাপোজ ধরছি, ধরো এ প্লাস রুট বি মাইনাস রুট সি এরকম কিছু এসছে মাইনাস 1, এই মাইনাসটা এভাবেও এইটা রেখে দিতে পারো। যদি এবার মাইনাসটা তুলতে চাও তাহলে তোমাকে সবগুলোর উপরে কী করে দিতে হবে? সাইন চেঞ্জ করে দিতে হবে। বোঝাতে পারলাম? ঠিক আছে। থ্রিটা কী হবে? থ্রিটাও সেম, আমি লিখে দিচ্ছি তাও, 3 বাই রুট 6 ভাজিত রুট 3 বাই রুট 2। তাহলে কী দিয়ে গুণ করতে হবে? রুট 3 মাইনাস রুট 2, রুট 3 মাইনাস রুট 2। ওকে, এবার এইটের করব মান নির্ণয়। তোমরা ধীরে সুস্থে এগুলো মানে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে নেবে, পারবে, খুব ইজি। যা কোনো যদি জিনিসের ডাউট থাকে আমাকে আবার বলবে, আমি আবার বলে দেবো। 8-এর 1 কি বলেছে? 2 রুট 5 প্লাস 1, রুট 5 প্লাস 1, 4 রুট 5 মাইনাস 1, রুট 5 মাইনাস 1। আচ্ছা এর মান নির্ণয়। দেখো একটা জিনিস, এ বাই বি সি বাই ডি আমরা কি করতাম? নিচেরটা লসাগু নিতাম, এলসিএম, তাহলে বিডির লসাগু বিডি হতো। বোঝা গেল? এখানে দেখো এদের দুজনের লসাগু নেবো, এদের দুজনের লসাগু নেবো কিভাবে? ওটাই হবে, কারণ এদের মধ্যে তো কমন কিছু নেই দুটোর মধ্যে, তাই এভাবে লিখব। এবার কি করব? এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা পড়ে থাকবে, তাহলে এটার সাথে উপরেরটা আমরা গুণ করে দেব, ঠিক আছে। মিডিলে মাইনাস সাইন, আবার এটা দিয়ে এই পুরোটাকে ভাগ করলে এটা এটা কেটে যাবে, এটা পড়ে থাকবে, তাহলে উপরেরটার সাথে রুট 5 প্লাস 1-এর গুণ হবে। বোঝা গেল? এবার আমরা গুণ করব 2 রুট 5, একবার এটাকে দিয়ে পুরোটাকে, মিডিলে প্লাস প্লাস 1 দিয়ে রুট 5 মাইনাস 1। যখন মিডিলে মাইনাস থাকবে তখন সবসময় ব্যাকেট দিয়ে করব। 4 রুট 5 ইন্টু রুট 5 প্লাস 1, মিডিলে মাইনাস 1 ইন্টু রুট 5 প্লাস 1। আচ্ছা নিচটা রুট 5, এ দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। তাহলে তখন আমাকে কি করতে হবে? রুট 5-এর স্কোয়ার মাইনাস 1-এর স্কোয়ার। দেখো এবার এটাই গুণ হবে, আমি আলাদা আলাদা লিখছি যাতে ভুল না হয় তোমাদের। দেখো মাইনাস মিডিলে মাইনাস 1 ইন্টু ওটাই হবে, প্লাস 1 ইন্টু এগুলো তো ওটাই হবে মাইনাস। এবার দেখো 4 রুট 5 ইন্টু রুট 5 আর 1 মানে প্লাস ওটাই হবে। এখানটা এবার দেখো মাইনাস 1 ইন্টু রুট 5 কী হবে? মাইনাস রুট 5, মাইনাস 1 ইন্টু প্লাস 1 কী হবে? মাইনাস 1, ঠিক আছে। এই যখনই মাইনাস থাকবে এভাবে সব সময় খেয়াল রাখবে, সব সময়। 2 রুট 5 ইন্টু রুট 5 কী হবে? চলো রাফে করে নিই। 2 রুট 5 ইন্টু রুট 5 কী হবে? 2 রুট 5 ইন্টু রুট 5 কী হবে? 5, কত হবে? 2 ইন্টু 5 10, 10। দেখো মাইনাস 2 রুট 5 প্লাস রুট 5, দেখো মাইনাস রুট 5 কী হবে? আমি কি বলেছিলাম যে
দুটো সাইন আলাদা থাকলে এদের তো সমরাশি, এই যে √5 সমরাশি, তাহলে যোগ বিয়োগ সম্ভব। যে বড় তার সাইন বসবে। আচ্ছা, দুটো আম থেকে একটা আম বিয়োগ করলে একটা আম থাকে, তাহলে কি হবে -√5 -1। ও সরি, এইটার তো এই √5² মানে কত, 5 -1 মানে 1। ঠিক আছে, দেখো 4 √5 × √5 কি হবে 4, √5 × √5 কি কত হবে 5, 4 × 5 কত হবে 20। আচ্ছা দেখো এটা কি হবে, দেখো 4 টার্ম থেকে একটা টার্ম বিয়োগ করে দিলে এখানে বড় যে তার সাইন বসে 3√5 হয়ে যাবে -1। 5 - 1 কত হবে 4। দেখো এবার উপরটা 10 - 1 কত হবে 9 -√5। এবার ব্র্যাকেটটা তুলবো মাইনাস, দেখো ব্র্যাকেটটা তুললে সব কটা সাইন চেঞ্জ হয়ে যাবে, -20 -3√5 মাইনাসে মাইনাসে +1/4। দেখে নাও ক্যালকুলেশন। আচ্ছা নাম্বারগুলো লিখে নিই একদিকে, 9 - 20 +1 -√5 -3√5/4। আচ্ছা দেখো 9 9 আর -20 স্টেপ বাই স্টেপ করো, ভুল করবে না। 9 - 20 কত হবে, যে বড় তার সাইন বসবে, মাইনাস দিয়ে বিয়োগ হয়ে যাবে, -√5 -3√5 দুটো সাইন এক, সেই সাইনই বসবে, তারপর দুটো যোগ হয়ে যাবে, একটি এম প্লাস 3টি এম, কটা হবে 4টা। দেখো -11 + 11 কত হবে 10 হবে, -10 যে বড় তার সাইন বসবে, কারণ দুটো সাইন আলাদা, -4√5/4। দেখো 4 দিয়ে যাবে না, 2 দিয়ে যাবে, 2 কমন নিয়ে নাও, মাইনাস, শুধু 2 কমন নিয়ে নিলে কি থাকবে -5 -2√5/4। কাটাকাটি যাবে, তাহলে কি পড়ে থাকলো -5 -2√5/2। বোঝা গেল, এটি হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা 8-এর একটা এভাবে সলভ করলাম। ঠিক আছে, প্রথমে কি করলাম, প্রথমে নিচের দুটো লসাগু বার করে নিলাম, তারপরে যেমনভাবে করতে হয় করলাম, তারপর উপরে উপরে গুণ করলাম, আর নিচটা তো a² - b² সূত্রে বললো। এই ক্যালকুলেশনটা আমি প্রতিটা ক্যালকুলেশন তোমাদের দেখিয়ে দিয়েছি স্টেপ বাই স্টেপ, তোমরাও এভাবে করবে, তাহলে দেখবে ভুল হবে না। ঠিক আছে, এবার আমরা 8-এর 2 কি বলেছে, সেম ম্যাথ, এটা তোমরা করবে। কি করতে হবে, এই দুটোর এলসিএম ওটাই হবে, এখানে কি হবে 8 + 3√2। দেখো এটা এটা আছে মানে 3 - √5 দিয়ে যাবে, মিডিলে মাইনাস এসে গেছে মানে সেভাবে ব্র্যাকেট দিয়ে করতে হবে। দেখো এটা এটা আছে মানে এভাবে গুণ করবে, তোমরা এভাবে সলভ করবে। ঠিক আছে, খুব ইজি, এভাবে তোমরা সলভ এটা করে নেবে। এবার আমরা কোষে দেখি 9.3 করার আগে আমরা হচ্ছে পেজ নাম্বার 158-এ যাব, ওই প্রয়োগগুলো কয়েকটা করব তোমাদের, আমরা প্রয়োগগুলো করব। এই যে সরল প্রয়োগ তোমাদের 31, এই সরলটা আমি তোমাদের একবার দেখিয়ে দিই কিভাবে করবে। এই যে 4 × 2 মানে কত, এটা 8। ঠিক আছে, দেখো 4 মানে কি 2 × 2 × 2, আমি ভেঙে ভেঙে করে দিচ্ছি, 12কে ভেঙে নাও, 2 × 2 × 3 24, 2 × 2 × 5
3 18কে ভেঙে নাও, 3 ইন্টু 3 ইন্টু 2, 3 ইন্টু 3 ইন্টু 3, 3 ইন্টু 3 ইন্টু, দেখো আমি কি বলেছিলাম, রুট থেকে কিভাবে বেরোবে, দুটো থেকে একটা বেরোবে, তাহলে একটা 2 বেরোবে, 3 সাথে সেটা গুণ হয়ে যাবে। দেখে নাও, এগুলো ফার্স্ট দিনই আমি বলেছিলাম। দেখো এই দুটো থেকে একটা বেরিয়ে যাবে, এটা তাহলে 6√2 কিভাবে হলো বোঝা গেল। দেখো এখান থেকে দুটো থেকে একটা বেরোবে, একটা 2 বেরোবে, সেই একটা 2টা এর সাথে গুণ হয়ে যাবে, 2 2 4 √3। এখান থেকে একটা বেরোবে, বেরোলে কি হবে 2√5। একটা বেরোবে, 3 ইন্টু 3 9√2। এখান থেকে 3টা 3 আছে, 3টা তো বেরোবে না, দুটো থেকে একটা বেরোবে, এই তো রয়ে যাবে, তাহলে 3 6√3। 6 কেন হলো, 3টা বেরিয়ে 2 এর সাথে গুণ হয়ে গেল, 3√5। বোঝা গেল। দেখো সরল করি যখনই আসবে কি করতে হবে বলো তো, দেখবে যতটা মিনিমাইজ করা যায়। কিভাবে বুঝবে, দেখো এখানে √2 √3 √5 √2 √3 √5 আছে, সব কমন। এবার কিছু একটা যদি কমন নিয়ে যদি কাটাকাটি করা যায়, যাবে, দেখো 2 কমন যাবে সবগুলোতে, উপরে 2 কমন গেলে কি থাকবে 3√2। কমন মানে কি 6√2/2 কেটে যাবে 3√2, বোঝা গেল। 2√3 প্লাস √5 থাকবে। নিচেরটাতে দেখো 3 কমন যাবে, 3 কমন গেলে কি হবে 9 থেকে 3√2, 6 থেকে কি হবে 2√3√5। দেখো এই পোর্শনটা কেটে গেল, তাহলে কি থাকবে 2/3। প্রয়োগ 32 তোমরা করে দেখাবে আমায়। 33 দেখো 33টা একটু তোমাদের বুঝে নিতে হবে। যখন এভাবে থাকবে তখন তোমরা কি করবে, এই জিনিসটা একটু বুঝে নিতে হবে। সাপোজ ধরো এই পোর্শনটা নেই, ও কিচ্ছু নেই, শুধু এটা আছে √5 √3 প্লাস √2। এটাকে কিভাবে তোমরা সরল করবে, মানে এখান থেকে সরল তো মানে কি ছোট্ট মানে কিভাবে বার করবে, কিভাবে করতে, হরের করণী নিরসক করেছো সেভাবে, এভাবে এভাবে গুণ করবে, বোঝা গেল। তাহলে উপরটা কি হবে √5 ইন্টু √3 মাইনাস √2, √3 স্কোয়ার কত 3, একবারে ডাইরেক্ট লিখছি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার না, √3 স্কোয়ার কত √3 মাইনাস 2 মানে 1। তাহলে এটা কি হতো কত হবে, আচ্ছা সরি এটা √5, তাহলে √5 ইন্টু √3 কত 15, √5 ইন্টু √2 কত √10, বোঝা গেল। আচ্ছা সেম 3√3/√2 প্লাস √5, এগুলোর আলাদা আলাদা মান বার করে নেবো, দিয়ে এখানে বস করিয়ে দেবো, তাহলে তো খুব সহজে হয়ে যাবে। 3√3 প্লাস 2√5, একে কাকে দিয়ে গুণ করতে হবে √2 মাইনাস √5, √2 মাইনাস √5। এটাও দেখো এখানে প্লাস আছে, ঠিক আছে। আচ্ছা আমি কি এই স্টেপটাকে এভাবে লিখতে পারতাম না √5 প্লাস √2, কেন আমি বড়টা ছোটটাকে আগে নেবো, তখন আবার মাইনাস আসবে। তাহলে আমার কি হবে √5 মাইনাস √2, √5 মাইনাস √2 দিয়ে গুণ করতে হবে। এই স্টেপটা কেন করলাম না সেটাও বলে, এখানে প্লাস আছে, আমি যে এদিক ওদিক করে চেঞ্জ করতেই পারি। তাহলে পরেরটা কি হবে 3√3 √5 মাইনাস √2, √5 স্কোয়ার কত 5 মাইনাস 2 হবে, ঠিক আছে। দেখো 5 মাইনাস √2, 5 মাইনাস 2 কত হবে 3 হবে, ঠিক আছে। এই স্টেপটাই আমি পরের পেজে লিখে নিচ্ছি।
তাহলে 3 কেটে যাবে, তাহলে কি হবে √3 √5 মাইনাস √2। এবার এটা গুণ করে নাও, √3 ইন্টু √5 √15 মাইনাস √2 ইন্টু √3 √6। বোঝা গেল? এবার 3 নম্বরে 2√2 √3 প্লাস √5 আছে, ঠিক আছে। এবার কি করব, এবার এটাকে যেভাবে করেছিলাম সেভাবে √3 মাইনাস √5। দেখো আবার এখানে প্লাস আছে, আমি √3 মাইনাস √5 কেন নেবো না সেটাও বুঝিয়ে দিলাম আগেরটায়। তাহলে আমাকে এখানে এটা সাজিয়ে নিতে হবে √5 প্লাস √3। সবসময় বড়টাকে আগে রাখবো, নাহলে মাইনাসে অ্যান্সার এসে যাবে। √5 মাইনাস √3, তাহলে কি হবে 2√2 √5 মাইনাস √3। √5 এর স্কোয়ার মানে কত 5, √3 স্কোয়ার মানে কত 3। তাহলে কি 2√2 √5 মাইনাস √3 বাই কত 2, 2 কেটে যাবে, তাহলে √2 ইন্টু √5 মাইনাস √3 হবে। তাহলে কি হবে √2 ইন্টু √5 √10, √2 মাইনাস √3 কি হবে √6। ম্যাথটা আমাদের কি ছিল √5 √3 প্লাস √2 মাইনাস 3 √3 √2 প্লাস √5 প্লাস 2 √2 √3 প্লাস √5। এর মান কি বেরিয়েছিল দেখো, আগের পেজে করেছি, কি বেরিয়েছিল √15 মাইনাস √10। তাহলে এখানে দেখে নাও √15 মাইনাস √10। এর মান কি বেরিয়েছিল √15 মাইনাস √6। এর মান কি বেরিয়েছিল √10 মাইনাস √6। জাস্ট এটা এবার সলভ করব, ব্র্যাকেটগুলো তুলে নিই। মাইনাস আছে, মাইনাস √15 মাইনাসে মাইনাসে প্লাস √6, √10 মাইনাস √6। দেখো 15 15 কেটে গেল, 10 10 কেটে গেল, 6 6 কেটে গেল, কত হবে 0। বোঝা গেল কিভাবে হলো? তাহলে এই যে প্রয়োগ 34 সরল করি, এখানে দুটো দিয়েছে, তাহলে দুটো দিয়েছে, তোমার কাজ কি কি কাজ, ওই দুটো এভাবে আলাদা আলাদা মান বার করে নিবে। মানে যে 5 √2 প্লাস √3 এর মান বার করে নিবে। কিভাবে করবে, √5 এই √2 √3 ইন্টু √2 মাইনাস √3 √2 মাইনাস √3। এটা আমি ঠিক লিখেছি? আমি দুবার বলেছি, এটা নিয়ে 3 বার না। কেন না? আমি বলেছিলাম সাজিয়ে নিবে, বড় যখন প্লাসে থাকবে, মাইনাস থাকলে তো সাজানো যাবে না, প্লাসে বড়টাকে আগে লিখবে, তাহলে কি হবে নিচে মাইনাস আসবে না, ঠিক আছে? এভাবে করবে। 34টা প্রয়োগ 34টা তোমরা করবে। এবার প্রয়োগ 35 করব। এক্সাম্পল সবগুলোই আমরা সলভ করব, ঠিক আছে? তাহলে কি হবে, যখন তোমরা কোষে দেখি 9.3 করবে, অনেক কিছু ম্যাথ তোমরা বুঝতে পারবে। আর এগুলো নোট ডাউন করবে, এই নয় যে বুকসে আছে দেখে দেখে লিখে নেব, ঠিক আছে? তাহলে আমার বলার কোনো দরকার ছিল না। আমি বলছি কেন, যাতে তোমাদের কোনো জিনিসে কোনোভাবেই বুঝতে যেন একটুও না অসুবিধা থাকে। এই চ্যাপ্টারটা যেভাবে কোশ্চেন লিখবে, যেভাবে আমি করছি, নিজের আগে সলভ করার চেষ্টা করবে, না পারলে করবে। আমি প্রতিটার একটা করে করে দিচ্ছি, আর তোমাদেরও আমি এখানেও বইও আছে, করতেও দিচ্ছি একটা করে। এবার আমরা প্রয়োগ 35 করব, তোমরা হচ্ছে বাড়িতে প্রয়োগ 36 করবে। আমি বলে দেবো কিভাবে করতে হবে, সেম জিনিস দেওয়াই আছে, তোমরা পারবে, ঠিক আছে? চলো প্রয়োগ 34। কি বলেছে, এক্স এর মান দিয়েছে। ফার্স্ট কোশ্চেন বলেছে এক্স মাইনাস 1x সমান কি হবে, সেকেন্ড বলেছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কি হবে, তিন বলেছে এক্স কিউব মাইনাস 1/x কিউব কি হবে, ঠিক আছে? ফার্স্ট এক্স মাইনাস 1/x কি হবে, এক্স এর ভ্যালু এখানে জানো, এক্স এর ভ্যালু কত √3 √2, কিন্তু 1/x এর ভ্যালু জানো? হ্যাঁ জানো,
কিছুই নয়। দেখো এক্স সমান √3 প্লাস √2, তাহলে 1/x সমান কত? 1/√3 প্লাস √2। যখনই নিচে থাকবে তাকে আমাকে হরের করণীয় নিরসক করে নিতে হবে। কি করতে হবে? তখন √3 মাইনাস √2 দিয়ে লব হরকে দুজনকেই গুণ করতে হবে, যেমন করে এসেছি। তাহলে কি হবে? উপরে √3 মাইনাস √2 হবে, নিচে √3 স্কোয়ার 3 হবে, √2 স্কোয়ার, তাহলে √3 মাইনাস √2ই হবে, নিচে 1, √3 মাইনাস √2। বোঝা গেল? এবার এটা তুলে নাও, √3 প্লাস √2 মাইনাস √3 মাইনাসে মাইনাসে প্লাস হবে, √3 কেটে যাবে, এক টার্ম প্লাস আরেক টার্ম কি হবে? দুটো। এটা বোঝা গেল? x সমান এটা হলে 1/x সমান কি হবে? উল্টে যাবে। এবার এইটাকে আমরা এভাবে সরলতম মানে নিয়ে আসবো, যেটা যেমনভাবে প্রতিটা ভাবে করে এসছে প্রতিটা ম্যাথসে। এটা এর সাথে কি গুণ করতে হবে? এখানে প্লাস আছে মানে মাইনাস দিয়ে গুণ করতে হবে। আর এই গুণ তোমরা জানো, সেখান থেকে এটা আসছে, সেখানে 1/x এর জায়গায় শুধু এই ভ্যালুটা পুট করে দিয়েছি। ঠিক আছে? এবার তোমাদের আমি একটা এরকম ম্যাথস তোমাদের অনেক আছে, কোষে দেখি 9 থেকে। যদি এক্স এর মান ধরো √a প্লাস √b দেওয়া থাকে, 1/x কি হবে? বুঝে নাও, √a মাইনাস √b হবে। এক্স এর ভ্যালু যদি √a মাইনাস √b থাকে, 1/x এর ভ্যালু কি হবে? √a প্লাস √b হবে। কখন হবে? কন্ডিশন কি? কখন এক্স এ √a প্লাস √b হলে দেখো এখানেও দেখো না, √a প্লাস √b ভাবো, শুধু প্লাসটার জায়গায় এখানে মাইনাস এসেছে 1/x এর ভ্যালু, তাই না? এক্স এর ভ্যালু কত? √3 প্লাস √2, 1/x এর √3 মাইনাস √2 আছে, শুধু সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা এখানে বললাম। এখানে একটা কন্ডিশন যে কখন হবে জানো? যখন এই যে নিচে দেখো, মানে এদের দেখো √3 স্কোয়ার, এই যে নিচে দেখো যখন 1 আসছে, মানে কি √a স্কোয়ার মাইনাস √b স্কোয়ার যখন কি হবে? 1 হবে, তাই না? √3 স্কোয়ার এখানে কি এসেছিল? √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার, 1ই তো হচ্ছে, 3 মাইনাস 2 1। এইটি হচ্ছে কন্ডিশন। তোমাদের ম্যাথস এইগুলো এরকমই থাকবে সবগুলো। ঠিক আছে? এটা মাথায় রাখবে। সেকেন্ডে কি চেয়েছিল? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এখানে তোমরা দেখো x মাইনাস 1x এর ভ্যালু পেয়ে গেছি, তাই এর দুটো সূত্র, একটা কি হয়? a মাইনাস বি, আচ্ছা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি হয়? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে? এখানে এটাই লিখছি, x মাইনাস 1x এর হোল স্কোয়ার প্লাস 2x 1/x। x মাইনাস 1x এর ভ্যালু কত বেরিয়েছিল? 2/√2 এর স্কোয়ার প্লাস 2x কেটে যাবে 2√2 ইন্টু 2√2, 2 ইন্টু 2 কত? 4, √2 ইন্টু √2 2, 8 প্লাস 2 কত হবে? 10। ঠিক আছে? এবারে কি ছিল? এক্স কিউব মাইনাস 1/x কিউব। এর সূত্র কি? এক্স মাইনাস 1 কিউব মাইনাস বি কিউব। কি সূত্র? এ মাইনাস বি কিউব প্লাস 3ab এ মাইনাস বি। বোঝা গেল? এটা তোমরা জানো, a কিউব মাইনাস বি কিউব এর সূত্র কি? a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। সেটা এখানে নিলাম। এক্স মাইনাস 1x এর ভ্যালু তো জানি আমি, 2√2 কিউব, x কেটে যাবে, প্লাস 3 ইন্টু 2√2। দেখো এই মানটা তো বেরিয়ে যাবে, 3 ইন্টু 2 6√2। আচ্ছা 2√2 কিউবের মান কি কত? দেখো কিউব মানে কি? 2√2 ইন্টু 2√2 ইন্টু 2√2। দেখো 2 ইন্টু 2 4, 4 ইন্টু 2 কত? 8। তারপরে কি? √2 ইন্টু √2 ইন্টু √2, 8 ইন্টু √2 ইন্টু √2 কত?
2 √2 স্টেপ বাই স্টেপ করি। 8 × 2 16 √2। কেন 16 √2 হলো বোঝা গেল? ঠিক আছে, 16 √2 এটি হচ্ছে অ্যান্সার। না অ্যান্সার না, এ তো যোগ হয়ে যাবে, √2 সেম আছে, তাহলে 6 + 16 22 √2 অ্যান্সার। বোঝা গেল? তোমরা 36 এরটা করবে। ঠিক আছে, একটু আমি বলেও দিচ্ছি। 36 এর এক্স এর মান দিয়েছে, এখানে x - 1x এর ভ্যালু বার করতে বলেছে। তোমরা x থেকে 1x এর তো আগেরটাই করেছি, x থেকে 1x বার করবে, করে নেবে। এবার বলেছে x³ + 1/x³। এখানে তোমাদের কি করতে হবে, এখানে সূত্র কি, কিউব প্লাস 3ab, এর জায়গায় x 1/x, x প্লাস 1/x। এখানে প্লাস চেয়েছে, তাহলে তোমাদের x - 1x থেকে x প্লাস 1, এইটা তো চেয়েছে, এটা বার করতে হবে। আর এই ম্যাথস করার জন্য তোমাকে x প্লাস 1/x এর ভ্যালু বার করে নিতে হবে। ঠিক আছে, তার এখানে পুট করে নেবে, ভ্যালু বেরিয়ে যাবে। থার্ড কি বলেছে, x² - 1/x²। এর সূত্র কি, x প্লাস 1/x, x - 1/x, a প্লাস b ইন্টু a মাইনাস বি। a মাইনাস বি এর ভ্যালু তো তোমাদের বার করতে হচ্ছে, আর a প্লাস বির ভ্যালুরও এর জন্য বার করতে হচ্ছে। এখানে পুট করে গুণ করবে, বেরিয়ে যাবে। তাহলে প্রয়োগ 36 তোমরা আমাকে করে দেখাবে। ঠিক আছে, আচ্ছা এবার আমি এখানেই থাক। এবার নেক্সট ভিডিওতে তোমাদের প্রয়োগ 37টা, আচ্ছা তোমরা একটু নিজেরা করার চেষ্টা করবে, বইয়ে করা আছে। ঠিক আছে, কিছু নেই, তাও আমি করে দেব। তারপর ওই 37, 38 একটু বলে তোমাদের কোষে দেখি 9.3 আমি পরের পার্টে বানিয়ে দেব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।